মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও ভালো রয়েছি। তো আমাদের এখানে না শব্দ দূষণ হচ্ছে কিরকম। আমাদের এখানে কাজ হচ্ছে রাস্তার। তো আগে হচ্ছিল মামাদের ওদিকটা, ওটা হয়তো কমপ্লিট হয়ে গেছে। কালকে থেকে আর রাস্তায় বেরোতে পারছি না। ওই তোমাদের দেখতেছিলাম না, ওই বাউন্ডারি ফেলে দিয়েছে আমাদের। ওটা টপকে আমি আর যেতে পারছি না। বাড়িতেই আটকা, কাল থেকে বেরোতেই পারছি না রাস্তায়। আর আজকে সকাল থেকে এই ঘ্যাট ঘ্যাট শব্দ, তোমার মেশিনের রাস্তার কাজ হচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর আর ইতিমধ্যে আমার সকালবেলা ব্রেকফাস্ট এসব সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমার আজকে একটু মামির সাথে কথা বলছিলাম, এইসব করছিলাম। মাও কথা বলছে, আমিও কথা বলছি, তো এরকম গল্প গুজব হলো। আর আজকেও বেশ রোদ আছে বাইরে। আর বাট তোমার জানলা খুলে দিয়েছে মা। বাট ঘরের মধ্যে এখনো পর্যন্ত তাপ অনুভব করছি না। বেলা বললে কি হবে জানি না। শুনতে পাচ্ছ আওয়াজ? ও, এই সারা দিন এই বিকেল পর্যন্ত এই আওয়াজ চলবে। হয়ে গেছে। আর এই যে জানলা খোলা, এখন একটু রোদটা ছায়া আছে বাইরে, রোদের আভা নেই। তো এখানে লাউ রান্না হচ্ছে, মুগ ডাল দিয়ে নিরামিষ রান্না হচ্ছে। কাল আজকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকেও কত জবা ফুল পেয়েছি দেখো। ঠাকুর একদম জবা ফুলে সেজে উঠেছে। আর এই সাদা ফুলও পেয়েছি। আর ভোগে আজকে বাতাসা দিয়েছি, বিকজ ফল কিছু ছিল না। আর মিষ্টি বাবা আনেনি। এই উপরেও দেখো সাদা ফুল আর জবা ফুলে একেবারে সেজে উঠেছে ঠাকুর। রান্না হয়েছে ভাত, এখানে লাউয়ের ঘন্ট হয়েছে, এখানে ডাল, মিষ্টি আলু ভাজা, আর চাটনিটা আগের ছিল। চাটনিটা দেখো একেবারে জেলির মতো হয়ে গেছে। আর এই মিষ্টি আলুটা গরমের সময় আমার খুব ভালো লাগে। মানে মিষ্টি আলু জিনিসটাই আমার খুব ভালো লাগে। তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে এই মুহূর্তে আমাদের বাড়িতে আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে। তো কাঁঠাল গাছটা না, তোমাদের মা দেখিয়েছে যে একটু হেলে গেছে। মানে আমাদের বাড়ির অ্যাসবেস্টসের মধ্যে হেলে গেছে। তো গরমকালে এই ঘরটায় তো এসি ফেসি নেই। এই বিকালের দিকে আমি এখানে এসে তোমার ভিডিও এডিটিং এর কাজ করি। বাট বাবা এই ঘরে থাকে। তো এই ঘরটাতে মানে দুপুরবেলা ঢোকা যায়, থাকা যায়, বাট কষ্ট হয়, খুব তাপ আসে। এবারে কাঁঠাল গাছের তো একটা ছায়া আছে। এবারে গাছেরও তো প্রাণ আছে, আমরা সকলে জানি। এবারে একটা, আমি মাকে বলছি, মা বলছে গাছটা কেটে দিতে হবে, কারণ কাঁঠাল তো এঁচোড় খাওয়া হয় না। কারণ এই গাছ থেকে পাড়াটা বাবা পারতে চায় না। যেগুলো ধরো নিচের দিকে যদি কোনো এঁচোড় হয়, তাহলে ওটাই গাছ থেকে কেটে খাওয়া হয়। আর নইলে আত্মীয়, তারপরে পাড়ার লোকদের দিতে হয়, দিয়ে খেতে হয়, যেহেতু গাছের জিনিস। পড়াটাই হচ্ছে ডিফিকাল্ট। তো মার বক্তব্য হচ্ছে বাড়ি ফাটিয়ে দিলে, কারণ শিকড়টা খুব আহ, আহ, মোটা আহ, কাঁঠাল গাছের। আগে ছিল হচ্ছে আহ, আমি না এঁচোড় এঁচোড়টা ভালোবাসি, বাট কাঁঠালটা আমার অতটা সেরকম একটা ভালো লাগে না। বাট আমাদেরটা আবার খাজা কাঁঠাল, তো ঠিকঠাক। বাট আমি না নারকোলটা খুব পছন্দ করতাম। তো আমাদের আগে নারকেল গাছও ছিল। তো আমি মাকে বলছি
এক এক করে গাছ কেটে দিচ্ছ, তারপরে যেই গাছটা কেটে দিচ্ছে সেই ফলটা কিনে খেতে খুব গায়ে লাগে, কারণ অনেক দিনে দিনে সব জিনিসের দাম বাড়ছে। যেন যেটা নিজের গাছে থাকে তখন সেটা পাড়াতেই আলিশি, তখন কিনে খেতে হবে। তো বাট বাড়ির ক্ষতি হয়ে যাবে। এবার আমি আবার ভাবি যে একটা প্রাণ হত্যা তো পাপ, গাছেরও তো প্রাণ আছে। তো এখন সেই নিয়ে এখন খুব কারণ গাছটাতে না ছায়া হয় আর কি, যেহেতু আমাদের অ্যাসবেস্টারের ঘর, যেন দুপুরবেলার দিকটা আর কি খুব একটা গরম এখনো পর্যন্ত হয়, বাট তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। বাই বাই।